আলু দিয়ে আলু দিয়ে শুধু ভাত কি করে? আলু দিয়ে ভাত হয়, আলু দিয়ে শুধু ভাত হয়। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। মা সকালবেলা এক গাদা জামা কাপড় কেচে দিয়েছে, সেই জামা কাপড়গুলো ওই যে আমরা সেদিনকে কাঁঠাল নামাবো বলে এটাকে খুলেছিলাম ওই ছাদের থেকে। তো সেই ছাদে এখনো পর্যন্ত লাগানো হয়নি এটা। তো মায়ের এক গাদা জামা কাপড় কেচেছে, সেইগুলোকে মেলবার জন্য এখন জায়গা দরকার। আর কাল রাত ভোর হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে এখন জামা কাপড় শুকাবে কমপ্লিট করে, এটা হচ্ছে চিন্তা। তবে হ্যাঁ, রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে। তো কালকে বৃষ্টি রাত্রিবেলায় হয়েছে, আমরা বুঝতেও পারিনি, ঘরের মধ্যে ছিলাম। তো যাই হোক, কেমন বৃষ্টি হয়েছে সেটা তো ভগবানই জানে। আর যারা যারা বুঝতে পেরেছে বৃষ্টিটা হচ্ছে রাত্রিবেলায়, তো তারা তাহলে দড়িটাকে টাঙিয়ে দিয়ে আসি। মা আমাকে কি আবার জামা কাপড় মেলবে, না আবার শুকাবে না, আমার দেখা গেলো একটু বেলা হলে আবার টাঙানি শুরু হয়ে যায় বৃষ্টি। কোথায় গেল, কোথায় কোথায় গেল তুমি? ভাত খাবে না? তুমি বললে তোমার খিদে পেয়েছে, খাবা? তাহলে ঠাম্মি কোথায় দেখো, ঠাম্মি কোথায় দেখো, চলো। তো সকালবেলায় গায়ত্রী মন্ত্রটা নিয়েছি, আর সেটা হচ্ছে মনে একটু ভীষণ খুশি হয়, আর কাজে এনার্জি আসে গায়ত্রী মন্ত্র শুনলে। তো ফিল করেছি আমি, কয়েকদিন আগে আমি ফিল করেছি। তো সেই জন্যই একটু ট্রাই করলাম যে সত্যি কি এরকম হয়। তো দেখছি না, সত্যি এনার্জি ফিরে আসে সকালবেলা, একটা দারুণ এনার্জি আসে এই গায়ত্রী মন্ত্র কানে আসলে। তো যাই হোক, একদম গায়ত্রী মন্ত্র শুনতে শুনতে কাজে লেগে পড়েছি। তো টাঙিয়ে দিয়েছি দড়ি, মাকে এবার বলি, মা আবার এসে জামা কাপড় সব মেরে দিই। এবার চলো নিজে নিজে সব কাজ সারি গিয়ে, আরও অনেক অনেক কাজ, বাজার যেতে হবে এখন ঘরে, তারপরে এডিটিংয়ের কাজ। বাবা কী করছো এখানে কেন? হ্যাঁ, এখানে পড়ে গেছে বলে এখানেই বসে আছে? পড়ে গেলে উঠতে হবে, এটা বোঝো না তুমি, জানো না তুমি? এ বাবা, কি হয়েছে বাবা, কি করে পড়ে গেলে? ওই ওই ওরকম করলে তো পড়বে না, তো কী হবে? ওই এটা 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 কি ঠিক হচ্ছে? একটু ঠিক হচ্ছে তো? পড়ে গেছিলে এমনি এমনি, দেখো আমার স্নান হয়ে গেছে সকালবেলায়, তো জামা কাপড় ইয়ে করছে। আমি তাহলে বাজার থেকে আসি এখন। এই যে এই কাড়াটা খেয়ে না আমার ভীষণ কাজ হয়েছে, ভীষণ কাজ। কিন্তু কালকে রাত্রিবেলার থেকে শুরু হয়ে গেছে, এই শুয়েছি ব্যাস, তারপরে রাত 1:30টার সময় উঠে বানিয়েছি কাড়া, তারপরে খেয়ে তারপরে সেই ঘুম হয়েছে। তো সেই জন্য দেখছি আজকে আর রিস্ক নিয়ে লাভ নেই, একটু ভালো ভালো লাগছে, তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। বাবা সকাল সকাল বানিয়ে খেয়ে নিই, সকাল বিকেল খেলে না সত্যি স্বস্তি পাওয়া যায়, খুব ভালো কাজ হয়। আমি নিজে রেজাল্ট পেলাম, 2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে ওই গলা খুশখুশির ব্যাপারটা, আর কফ ওই যে জমে গেছিলো না আমার গলায় সেটা। তো কালকে যেহেতু খাইনি সারাদিনে, ব্যাস কালকের থেকে রাত্রি থেকে আবার শুরু হয়ে গেছে। তো এখন আমি কাড়াটা বানাই, আর রিস্ক নেওয়ার দরকার নেই বাবা। কালকে গাড়িটাকে সুন্দর করে ধুয়ে মুছে নিলাম, হ্যাঁ। তো এখন দেখো গাড়িটা ধুয়ে মুছে নেওয়ার কী বানালো। আমি ভাবলাম যে ঘরে তুলে রাখি একবার, আবার ভাবলাম যে ঘরে তুলে রাখবো ইয়েটা কতদিন যেহেতু অনেকদিন যেহেতু রাখা হয়নি গাড়িটা, এই একটু ইয়ে হয়ে রয়েছে, এটা ওটা রেখে দিয়েছে, ব্যাস এই জায়গাটা আর ঢোকানোর জায়গা নেই। তারপরে গাড়ি ছিল 2টো, তো সেই জন্য আর ভেতরে নেওয়া হয়নি। কালকেই বৃষ্টি হয়ে গেছে, আর আমার ধোয়াটা বেকার হয়ে গেল, আবার মোছামুছি করতে হবে। কাদাটা তো মুছে গেছে, ব্যাস ঠিক আছে। আর ভুল করে না এই পাদানিগুলো ঢোকানো হয়নি গাড়ির ভেতরে, এই যে এইভাবে জলে ভিজেছে কালকে, একটু মুছে টুছে আবার ঢুকতে হবে। এখানে আবার একটু কাজ আছে, চলো আমি একটু সকালে কাজগুলো সারি, তারপরে দেখা যাচ্ছে কি করবো না করবো। যাই রান্নাঘরে গিয়ে কাড়াটা বানিয়ে খেয়ে নিই ভালো ছেলের মতো,
তাহলে সারাদিনটা স্বস্তি। পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, বলা তো যায় না, বাইরে সে মাকড়সাটা বসে থাকে গাছে হয়, তো সেগুলো লেগে থাকলে বিপদ। এই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো। রাত্রে তো আর তোমার রাম তুলসী পাতা তোলা যায়নি, সেই কারণে গোলমরিচ, তারপরে লবঙ্গ, আদা এগুলো দিয়ে করছি। আসল জিনিসটাই দিতে পারে। এখন যদি এটা দিয়ে বানিয়ে খেয়ে নিই তাহলে আবার বাজারেও যেতে হবে, তো এটা খেয়ে বাজারে যাবো। এখনো পর্যন্ত ভিডিওর কাজ শুরু করতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে, প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। কালকেও 2টো বেজে গেছিল মনে হয়, না 2টো না 1টা বেজে গেছে, 1টা বেজে গেছিল। 1টার পরেই ভিডিও পাবলিশ করতে হবে। কাজটা সম্পূর্ণ হবে, তবে আদা শুধু আদাই না, আর আদাটা না ছেঁচে দিলে সব থেকে ভালো হয়। তাড়াহুড়োর জন্য এভাবেই করে দিচ্ছি, ছেঁচার জন্য সে যন্ত্রও আছে আমার বাড়িতে, তবে টাইম দিতে পারছি না, শর্ট টাইমে করছি। তো দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ, সুন্দর দেখে একটু গুলিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই। এটা একটু বেশি সময় ধরে ফোটানোর দরকার, তাহলে ফ্লেভারগুলো, এর যে উপকারিতা যেগুলো আছে এর মধ্যে, সেগুলো সব জলের সাথে মিশে যাবে। তো ফুটে এসছে, আর সকালবেলায় গায়ত্রী মন্ত্রটা চালিয়ে সত্যি ভীষণ ভালো লাগছে। এটা সকালে একটা ফিল আসে, এত সুন্দর ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার লাগে, আর বাড়িটা পবিত্র একটা ব্যাপার। আমি ঢেলে দিই, আমি ঢেলে বাবা। তোর জন্য কতগুলো এই আটার ম্যাগি এনে রেখেছিলাম, তো সেই ম্যাগিটাই অনেকদিন খায় না অবশ্য, তো অনেকদিন পর আজকে আবার বাই উঠলো যে ম্যাগি খাবো, তো এটাই মা করে দিয়ে দেবে। ম্যাগিটা একটু কমই দেওয়ার চেষ্টা করছি, তবে আটার ম্যাগি তোর সেই দিকটা একটু ঠিকঠাক আছে। ছুটির দিন, ছেলেটার কি বলবো আর, ওই দেখো অবস্থা। কি তোমার জন্য খাবার কেন আনবো? তুমি এই যে সকালবেলা কি করছো? কথা বলছো আর তুমি এই যে ঘরে চলো, জল দেবা? তো জল দিয়ে দেওয়ার জন্য তোমাকে ডেকেছে দাদা? গরমের মধ্যে কি করছিস বলতো? না জুতো খুলবে না, বাইরে জুতো খুলবে না, আমি বলে দিচ্ছি, জুতো পরে থাকবে। তো মা এখানে বসে আছে, রান্না বান্না করবে, তবে আমি বাজার তো করে নিয়ে চলে এসেছি। তো কি বাজার করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাই, চলো। নিয়ে এসছি পনির, আর এখানে আছে ধনিয়া পাত্তা, ইয়া, আর আছে এখানে ইয়ে ঘি,
সব জায়গায় কাজ করলে হয় না অত, ঠিক আছে? না না, লাভ দেওয়া না, দেখো না, লাভ দেওয়া না কিন্তু, না না, ভেঙে যাবে বাবা, লাভ দেয় না, ও করে না বাবা। কোন ঠাম্মি কোথায় গেছে? ঠাম্মি ঠাম্মি বাড়ি নেই জানো, ঠাম্মি ঘুরু ঘুরু বেরু বেরু করতে গেছে জানো। টিভি চালায়, টিভি চালায়, হ্যাঁ, কত বড় ওস্তাদ দেখেছো, টিভি চালায়, একা একা টিভি চালায়। কারেন্ট এসছে তো। শনিবারে আজকে রান্না হবে একটা ঘ্যাট। তো সেদিনকে লাল ডাটা এনেছিলাম, সেগুলো দিয়ে পটল মটল এইসব দিয়ে একটা ঘ্যাট, আর সয়াবিন সিদ্ধ করা আছে, তার মানে সয়াবিনের একটা সবজি হবে মনে হচ্ছে, এই আলু দিয়ে। এটাই নাকি? ব্যাস, এটা টক দই আনতে হবে, দাঁড়াও দেখছি। হুম হুম। আসলে সকাল থেকে ভীষণ একটা টেনশনের মধ্যে রয়েছি। সেটা হচ্ছে গিয়ে আমি ভিডিও আপলোড করতে গেছি আজকে, আর সেটা করতে গিয়ে হঠাৎ করেই আমার গেল কালের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। নিজের দোষেই হয়েছে। তো একটা ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, যাই হোক আমার কারণেই ডিলিটটা হয়েছে। তো সেটা নিয়ে ভীষণ টেনশনের ছিলাম। তো ভিডিওটা আজকে যে আপলোড করব, ওই করতে গিয়েই আর কি ঘটনাটা হয়েছে। তো আজকে ভিডিওটা মানে পাবলিশ করতে গিয়ে আমার ভীষণ প্রবলেম হচ্ছিল, মানে মাথার মধ্যে শুধু ঘুরছে, ওই ভিডিওটা ডিলিট হয়ে গেল। কি করব, কি টাইটেল দেব, কি থাম্বনেল করব, কিচ্ছু মাথায় আসছিল না। মানে এই কারণে আরো বেশি দেরি হয়ে গেছে ভিডিওটা, মানে কালকে মানে আজকে পাবলিশ করতে। তো এখনো একটু একটু টেনশন রয়েছে, মানে বুঝতেই পারছো, একটা সমস্যা হয়ে গেলে সেটাকে মানে সেটা নিয়ে মানে এত টেনশন হয়, বিশেষ করে চ্যানেলের উপরে এফেক্ট পড়লে আরো বেশি টেনশন, যেটা এত যত্ন করে রেখেছি এত পর্যন্ত, যেটাকে মানে। তো যাই হোক, এখন একটু স্বস্তি পেয়েছি। তার কারণ হচ্ছে কি, আমি প্রসেসটা সব বুঝতে পেরে গেছি, কিন্তু এখন করতে পারছি না। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে, স্যাটারডে সানডে কিছু করা যাবে না। মানডেতে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো মানডেতে ব্যাপারটা নিয়ে ইউটিউব টিমের সাথে আলোচনা করতে হবে, তারপরে তারা ভিডিওটাকে আমার আশা করছি রিটার্ন করে দেবে। তো 1 সেকেন্ডের ভুল, 1 সেকেন্ডের মধ্যে ভিডিওটা ডিলিট হয়ে গেল। একটা ফোনের থেকে একটা ভিডিও ডিলিট করতে যেরকম টাইম লাগে, একদম সেম টু সেম আমার চ্যানেল থেকে ভিডিওটা সেট করে ডিলিট হয়ে গেল। আর সেটাকে এখন ফেরত পাওয়ার জন্য মনডে পর্যন্ত ওয়েট করতে হবে, এবং জানি না, কনফার্ম না, তবে হয়ে যাওয়ার চান্সটাই বেশি। তো ঠাকুরের আশীর্বাদ থাকলে আমার ভিডিওটা ফেরত আসবে। 50K ভিউজ ছিল ভিডিওটাতে, সলিউশন কিছু পাওয়া যায়। যাই হোক, একটু টেনশনটা কমেছে। এখন বাজে কটা জানো? এখন বাজে 4টে বাজতে গেল, 3:51 হয়ে গেল। তো সকাল থেকে এই পর্যন্ত আমি এখানে বসে শুধু টেনশন করছি আর খুঁজছি কি করে এর সলিউশন বের করবো। পুরো দিনটা আমার টেনশন। তবে ভিডিওটা, আজকের ব্লগটা স্টার্ট করেছিলাম, তো যে পর্যন্ত করেছে ও পর্যন্তই রয়েছে। মা বারবার করে স্নান করতে ডাকছে, খেতে ডাকছে, আমি দরজা লক করে দিয়ে বসে রয়েছি, যাতে করে কেউ আমাকে ডাকতে না পারে। ডাকলেও বলছি ওয়েট করো, আমি আসছি, একটু কাজে ব্যস্ত আছি। মানে এত টেনশন হয় চ্যানেলটা নিয়ে। একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে আজকে রান্না হয়েছে ভেন্ডির একটা কি সবজি, আর এখানে সয়াবিনের একটা সবজি, আর এটা অনেকদিন বাদে ঘ্যাট। তো ঘ্যাট কিন্তু আমরা বহুদিন খাই না। অনেকদিন ঘ্যাট করো না কিন্তু। হ্যাঁ, বাবু আবার
বলে সবজি খেলে খাওয়া খুব ভালো শরীরের জন্য, এটা ওটা সবজি খেতে হয়, এই করতে হয়, কিন্তু নিজে সবজি খায় না, একদমই খায় না, ঘ্যাটটা একদম পছন্দ করে না। তো যাই হোক, আমি তো বেশ ভালোই খাই, মাও ভালো খায়, তবে ডাল হলে সবজিটা বেশি জমে যায়। তো এটাও খাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। তো ভালো জিনিস তো যে কোনোভাবেই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা সারি, শুরু করি। অনেক পদই আছে। এই ডাটা আনা হয় না, লোকে তো খুব খায় লাগে। এই ডাটাটা খুব ভালো, ডালে। আমি গাড়িটা ধোয়াধুয়ি করেছি, গাড়ি নাটগুলোকে এইভাবে রেখে দিয়েছি, আর এইভাবেই রয়েছে, এগুলোকে ওঠানোও হয়নি, মনেই নেই যেতে গেছে সব। পুরো ভিজে ভিজে গেছে, একটু রোদ দূর থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যেত। এটা মনে হচ্ছে শুকাবো না আজকে, মুছে করে রাখি, ভিজা ভিজাই না পেতে। আমাদের পদ্মরাজ গাছের কাঁঠাল তো এখনই পাকার সময় হয়নি, তবে কিসে যেন একটা কাঁঠালকে কামড়ে দিয়েছে, সেটা পেকে গেছে। কামড়ে দিয়েছে, কে কামড়ে দিছে বা? হ্যাঁ, তো বুঝলাম না, তুলে নিতে রুমা উঠে গেছে। আর কুকুরে আবার কাঁঠাল খায়নি, হনুমান টনুমান কিছু একটা হবে। ও মানে রান্নাঘরে যে অর্ধেক কিছুটা খাই রাখে দেওয়া ছিল, ওইটা কোথাতে নিবে? আমি রান্নাঘরে বাইরে কাঁঠাল ও হ্যাঁ, কাঁঠালের বিশাল বন্ধ, ঘরে রাখা মুশকিল। হ্যাঁ নেবো, তারপরে বললাম তাহলে নিয়ে না বাবা, কোথায় ইয়েটা, দাটা রাখো, দাটা নিচে রাখো। তো গ্যারেজে এরকম সব উলট পালট করা রয়েছে, তো এটা পরিষ্কার করলে তবেই গাড়ি রাখা যাবে, না হলে হবে না। তো দেখি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কি। এই যে সামনের থেকে এইগুলো সরাতে হবে, আর কিষানের বাইকটা সরাতে হবে, আর এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি একেবারে সামনে, টিভির সামনে। তো 8টার থেকে খেলা শুরু। আজকে হচ্ছে গিয়ে টি-20 বিশ্বকাপ ফাইনাল। তো খেলা তো সেভাবে কিছু দেখা হয়নি, মানে এই ক্লাবে ক্লাবে গিয়ে বন্ধু বান্ধবের সাথে করতে নিয়ে পড়েছি, কারণ টিভি তো বাড়িতে নেই, আর কোথাও গিয়ে যে বসে খেলা দেখা ওই দেখি না খুব একটা। তো যাই হোক, আজকে ফাইনাল বলে বসে পড়লাম, এত বড় টিভি, তো একটু তার তো উসুল তুলতে হবে, তাই না? তো বসে পড়েছি, 8টার থেকে শুরু, আগাম বসে পড়েছি। তো পনির এনেছিলাম সকালবেলায়, পনির পাকোড়া হবে, পনির পাকোড়া দিয়ে খাওয়া হবে, আর এদিকে খেলা দেখা হবে, ঠিক আছে? একটু মজা করে খেলা দেখতে হবে। তো যাই হোক, পনির পাকোড়া, যেহেতু শনিবার, আর হবে ক্রিকেট 2020 বিশ্বকাপ।
একটা বরফ হয়ে গেছে, আমি সকালবেলা এনেছি তো পনিরটা, ওই ডিপের নিচে রেখেছিলাম, একটু বরফ টরফ হয়ে যাবে, একটুখানি টাইম লাগবে। পনিরটা কেটে নিয়েছি এভাবে। আর এবার ব্যাটারটা বানিয়ে নিই এই বাটিটাতে। ব্যাটার বানাতে গেলে এর মধ্যে দিতে হবে বেসন, কতটা লাগবে দেবো না আর একটু দিই কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলে এটা বানানো মুশকিল হয়ে যাবে। আচ্ছা দাও মান মশলা কি দেওয়া দেবো। তো একটু দিতে হবে খাবার সোডা, নাহলে তো ফুলবে না। লবণ, পরিমাণ মতো লবণ, এর মধ্যে দিতে হবে কালো জিরে, আচ্ছা একটু দেবো জিরের গুঁড়ো, একটু দেবো ধনের গুঁড়ো, আর হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা সুন্দর হয়। এটাকে একটু মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে অল্প অল্প জল দেবো আর একটু একটু করে মাখাতে থাকবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দাও কড়াইতে। তো মা এখানে কড়াই বসিয়ে দিয়েছে আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছে। তেল দিয়ে দিলাম। একটুকুই দিলাম, অল্প অল্প করে বানাই, বেশি একসাথে দরকার নেই। তো ব্যাটারটা এখানে রেডি আমার, আর পনিরটা তো কেটে দিয়েছি এই যে। তো তোমাদের কি আইডিয়া, একটু আইডিয়া করো তো, এই ব্যাটারে কি এই কটা হবে? হবে? ঠাকুরের নাম নিয়ে দিই, কারণ এগুলো কিন্তু একটু সমস্যা আছে। যদি ঠিকঠাক ব্যাটারটা না বানানো হয় গায়ে ছিঁড়ে চলে যাবে, সেই ভয়টাই একটু করছে। তো ভয় পাচ্ছিলাম যে ফুলবে কিনা, তো সুন্দর ফুলছে। খাওয়ার সোডা তো দিয়েছে, তো ওই মোটামুটি ফুলছে। ভয়ের পর ভয়, প্রথমে ভাবছিলাম যে ছাড়িয়ে না যায়, তারপরে দেখছি ফুলছে না। তো এই হচ্ছে পকোড়া, পনির পকোড়া। তো হচ্ছে একটু কড়া ভাজা হলে ভালো লাগবে, আর একটু ভাজা হোক। তো হয়ে গেছে পকোড়া, এক খোলা উঠে গেছে, ঠিক আছে। আর আর এক খোলা হয়ে যাওয়ার অল্প অল্প ফাঁকা ফাঁকা হলে ভালো হয়। একসাথে এক দাদা দিলে তারপরে উল্টাতে পাল্টাতে ঝামেলা, ভেঙে টেঙে যায়। আর কিষাণু মিত্র টেস্ট করছে। কিষাণু মিত্র, ও কিষাণু মিত্র কেমন হয়েছে? এই যে কাকা একটু কেমন হয়েছে বলো। হ্যাঁ কি বলো তো, এটা পনির পকোড়া, এটা হচ্ছে পনির পকোড়া, ঠিক আছে। টমেটোর সস দিয়ে দিয়েছি, কিষাণুর কিন্তু টমেটোর সস ভীষণ পছন্দ, ঠিক আছে, তো সেই জন্য। কেমন হয়েছে বলো আর একবার। এই যে কিষাণু মিত্র ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমাদের পনির পকোড়া দুবার ওঠানো হয়ে গেছে না? এই যে
প্রথমবার কিছুটা করা হচ্ছে আর একবার আছে, আর এখানে কয়েকটা আছে, এটা হলো। তো পাকোড়া তো অনেকটাই বানানো হয়ে গেছে, তো এই কটা আর এক খোলা হচ্ছে। তো এটা আমরা নিয়ে নিই, আর মা এক খোলা ভেজে নিয়ে নেব। তো আমরা এই যে দুটো প্লেটে সুন্দর করে নিয়ে নিয়েছি সাজিয়ে। তো আমরা যাই উপরে, আর মা ওইদিকে বানাচ্ছে, কিষাণু খাচ্ছে। চলো এ বাবা, খেলা খেলা শুরু হয়েছে। টিভি তো নিয়ে এসেছি, কিন্তু কেবিল লাইন তো এখনও নেওয়া হয়নি। তো ভেবেছিলাম হটস্টার বা জিও টিভি এইসব দিয়ে কোনোভাবে খেলা টেলাগুলো আমরা দেখব, কিন্তু সম্ভব হলো না। ভাইপোকে সাথে নিয়ে নিয়েছি যে দুজনে মিলে প্ল্যান করে কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু কোনো ব্যবস্থাই কাজ হলো না। শেষমেশ খেলা দেখবার জন্য চলে গেলাম ক্লাবে, আর ক্লাবে গিয়ে পুরো খেলাটা দেখলাম। প্রথমে ইন্ডিয়ার ব্যাটিং ছিল, আর ইন্ডিয়া অনেক মারধর করে সুন্দর খেলে একটা সাউথ আফ্রিকার বিরুদ্ধে রান করলো 176। তো সেই রানের কন্টেস্টে নামলো সাউথ আফ্রিকা, আর ওরা মোটামুটি প্রথম দিক দিয়ে তো খুবই বাজে খেলছিল, তারপরে লাস্টের দিকে দারুণ মানে কন্টেস্টে চলে গেছিলো, ইন্ডিয়া হেরেই যাবে এরকমই পরিস্থিতি। তো যাই হোক, শেষমেশ ইন্ডিয়া জিতে গেল। লাস্টে কে জিতলো ওটাই হচ্ছে বড় কথা। তো শেষমেশ আর জিততে পারলো না, অনেক অনেক চেষ্টা করেও। তো ইন্ডিয়ার বোলিং সাইড খুবই ভালো, তো ভীষণ আনন্দ করলাম ক্লাবে। বুঝতেই পারছো, অনেক বন্ধুবান্ধব থাকলে অনেক চেল্লামিল্লি, অনেক নাচানাচি, খেলা, তো আনন্দ ফুর্তি প্রচুর হয়। তো সেটাই হচ্ছিল, ঘরে বসে হয়তো এতটাও আনন্দ হতো না। তো যাই হোক, শেষমেশ জিতে গেলাম, আর জিতে বাড়ি চলে আসছি। আর বাড়ি আসতে গিয়েই হলো কেলো, আমার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তো ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো গাড়িটা শেষে হেঁটে হেঁটে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসলাম বাড়িতে, একদম ঘেমে চুমে একাকার। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। বাড়িতে গিয়ে আর আমার যা হালাত ছিল, ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। আগামী দিন অবশ্যই তোমাদের জন্য ভালো আর একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।